গেল সেপ্টেম্বরে লেবাননের দক্ষিণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলাভিযান শুরুর পর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন অন্তত ১৩ লাখ বাসিন্দা। গেল বুধবার ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন এই হতভাগ্য লেবানিজরা। শুক্রবার সকাল থেকে লেবানন সীমান্তগামী আন্তর্জাতিক মহাসড়কে চোখে পড়েছে গাড়ির লম্বা লাইন। আবারও যে কোনো সময় হামলা হতে পারে এই আশঙ্কার পাশাপাশি ঘরমুখ বাসিন্দাদের চোখে মুখে ছিল বাড়ি ফেরার আনন্দ। هذا له عندي كذا سنة، هذا لابني مسافر، حافظنا له على جينا مرة ما كانش قلنا على المترو، هذه روح بالنهاية من بيروت على حميل على الموت لأنه ما بدي أعلق بالعجقة على قصر। যদিও যুদ্ধবিরতি কার্যকরের চতুর্থ দিনে এসেও পুরোপুরি অনিশ্চয়তা কাটছে না গৃহহীন লেবানিজদের। দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে বাসিন্দাদের ফিরতে না দেয়ায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের ওপর চটেছেন স্থানীয়রা। যুদ্ধবিরতির ঘোষণা আসলেও গেল বৃহস্পতিবার লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালায় ইসরায়েল হিজবুল্লাহ। যুদ্ধবিরতির শর্তভঙ্গ ও এর কার্যকারিতা নিয়ে যখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখন আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সম্মত হয়ে লেবানিজ সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। যদিও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেছেন, রণাঙ্গনে হিজবুল্লাহ শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। লেবাননের ভূখণ্ড সুরক্ষিত রাখতে সংগঠনের সাহসী যোদ্ধারা পিছপা হবে না। আলহামদুলিল্লাহ التنسيق بين المقاومة والجيش اللبناني سيكون تنسيقا عالي المستوى لتنفيذ। এদিকে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতির আলোচনায় চাপা পড়ে যাচ্ছে ফিলিস্তিনের ভবিষ্যৎ। শুক্রবারও অবরুদ্ধ গাজার বেত লাহিয়া শহরে প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। পুরো উপত্যকায় নিহত অন্তত ১০০। যদিও গৃহহীন এই ফিলিস্তিনিদের কাছে ইসরায়েলি যুদ্ধবিমানের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে খাবারের সংকট। চলতি মাসে গাজার অন্তত ১০০টি ত্রাণ বোঝাই ট্রাকে লুটপাট হয়েছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রধান বলছেন, ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর গেল ১৩ মাসে এটিই সবচেয়ে আশঙ্কাজনক ত্রাণ লুটের ঘটনা। নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন অব্যাহত আছে অধিকৃত পশ্চিম তীরেও। ৭ দিনে শিশুসহ প্রাণহানি হয়েছে অন্তত ৯ জনের। এছাড়া শুক্রবার ইহুদি যাত্রী বহনকারী একটি বাসে বন্দুক হামলা চালায় এক ফিলিস্তিনি। এতে ৮ জন আহত হলে এক পর্যায়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়। অন্যদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার সমাবেশ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। একই দিনে ফিলিস্তিনিদের পক্ষে র্যালি করেছেন মেক্সিকানরা। কিউবার হাভানায় তরুণদের উদ্যোগে ফিলিস্তিনিদের পক্ষে অনুষ্ঠিত হয় কনসার্ট। এছাড়া গাজা যুদ্ধে হামাসের প্রতি সমর্থন জানিয়ে গণসমাবেশ করেছেন ইয়েমেনের বাসিন্দারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।